আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই নির্দেশনা এসেছে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ থেকে। মামলায় অভিযোগকারী সাদিয়া রহমান মিথিলা। মামলায় হিরো আলমের বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি দুপুরে বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই মামলার তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করলে তা পর্যালোচনা করে আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগ অনুযায়ী হিরো আলম নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের শিকার করেন। এছাড়াও তাকে জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। হিরো আলম এই অভিযোগ অস্বীকার করলেও ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পিবিআই প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে বলে জানায়। সেই ভিত্তিতেই আদালত অভিযোগটি গ্রহণ করে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলাটির তদন্ত ও আদালতের এই পদক্ষেপ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই ঘটনার পর দেশের গণমাধ্যম এবং নেটিজেনরা ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন। মোট কথায় হিরো আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তার গ্রেপ্তারের জন্য আদেশ জারি করেছেন। এই মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এখনও তদন্ত চলছে।